আজকে একটা খুব সহজ রেসিপি রান্না করছি। তার জন্য আমি কড়াইয়ে দিয়েছি তেল, গ্যাসটা অন করে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর তার সাথে দিচ্ছি একটু সর্ষে। সর্ষে থাকতে শুরু করলো। এবার তার মধ্যে আমি দিচ্ছি একটু উচ্ছে। এইবার আমি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার হালকা হাতে উচ্ছেটা একটু নাড়াচাড়া করতে লাগলাম। অনেকে কলমির শাক সাধারণভাবে খায়, আর আমরা খাই একটু উচ্ছে দিয়ে তেতো করে। এবার গ্যাসের ফ্লেমটা আমি আর একটু বাড়িয়ে দিলাম, উচ্ছেটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দেওয়া হয়েছে, নুন দিয়ে জল বেরোলেই উচ্ছেটা আস্তে আস্তে নরম হবে। মিনিট দুয়েক উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, হালকা নাড়াচাড়া করে, যাতে উচ্ছেটা সেদ্ধর আগেই একটু নরম হয়ে যায়। বেশি কড়কড়ে ভাজা আবার ভালো লাগে না, তাই হালকা উচ্ছেটা ভাজতে হবে। এইবার আমি নিচ্ছি কিছুটা কলমির শাক কাটা, ভালো করে ঝিরিঝিরি করে কাটা হয়েছে কলমির শাকটা। এইবার দেখতে পাওয়া যাচ্ছে যে কীভাবে উচ্ছেটা লালচে লালচে হয়ে এসছে। এবার আর বেশি কিছু নয়, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কলমির শাকের টুকরোগুলো। এইবার আমি দিয়ে দিলাম কলমি শাকের টুকরোগুলো। এইবার কলমি শাকের টুকরোগুলোকে দেওয়ার পর কড়াইয়ে হালকা হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যারা শাক রান্না করে তারা তো সবাই খুব ভালোভাবেই জানে যে শাক থেকে প্রচুর জল ছাড়ে, আর যেই সামান্য নুন দেওয়া হবে শাক একদম নেতিয়ে পুরো জল বেরিয়ে আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করলাম আমি, করার পর এবার আস্তে আস্তে দেখতে হবে পরিমাণ মতো নুন দিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম, এইবার নুন দেব। এইবার হাফ চামচ মতো আমার এই চামচে নুন দিয়ে দিলাম। এইবার নুন দিয়ে শাকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে লাগলাম। এবার আঁচ কমিয়ে একটু ঢাকা দিতে হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এইবার আবার একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। যখন শোঁ শোঁ আওয়াজ হবে তখন এটা অল্প নাড়াচাড়া করে জল দিতে হবে। দেখি কতদূর কি হলো। হ্যাঁ, এখন শাকের জল ছাড়ছে, এই সময় একটুখানি ফ্লেমটা বাড়িয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। ভালো মতো ভাজা হয়ে এলে এতে সামান্য পরিমাণ জল দেব। এইবার দেখে মনে হচ্ছে শাকটা হয়ে এসছে, জলও কমে গেছে। হ্যাঁ, জলও কমে গেছে।
এবার শাকটাকে শুকিয়ে নিতে হবে। পুরোপুরি হয়ে গেছে শাকটা। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। এই যে শাকটা নামানো হয়ে গিয়েছে। এবার এটা একটা লেবু দিয়ে গরম ভাতে প্রথম পাতে খেতে হবে।